আমরা এখন আছি পুরুলিয়া অযোধ্যা হিলটপ সীতাকুণ্ড, যেটা আমরা জানি। এই সীতাকুণ্ড সম্পর্কে আমরা কিছু জেনে নেব এই বয়োজ্যেষ্ঠ দিদিমার কাছ থেকে। রাম যখন সীতা দেবী যখন বনবাস বেড়াচ্ছিলেন, সেই সময় ঘুরতে ঘুরতে এই বনে এসেছিলেন বলে অযোধ্যা নাম হয়েছে। অযোধ্যা নাম হয়েছে। দুদিন হাফ বেলা ছিলেন এইখানে, দুদিন এবং হাফ বেলা। সেই জঙ্গলে ফল মূল, আম পাকা, পিয়াল পাকা, কেন পাকা, হত্যকি আমলকি খেলেন। সীতা দেবী বলছেন কি ওইখানে ওই দ্বীপটাতে বিশ্রাম নিলেন। বলছে প্রভু জল কথা বলবো, এটা জল ছিল না, অযোধ্যা জল ছিল না, না, এটা 2300 ফুট উপরে আছে সমতলে। সমুদ্র সমতল থেকে 2300 ফুট উপরে তো হিলটপ এটা। সেই জল সেইখানে প্রভু তীর মেরেছে, ওখানে সঙ্গে সঙ্গে তীর দিয়ে জল উঠিয়ে মা সীতা খেয়েছেন। এখানে তীর মারা হয়েছিল তো? এই দেখুন পাঁচ এখানে আছে, এই সোজা সোজা 4টা পাঁচ আছে, দেখবেন একটা পা আছে। আচ্ছা পা আছে, 4টা পা ওই জল ডুবাইছে। জানেন উত্তরপ্রদেশ রাম মন্দির এবং এথাকার যখন প্রতিষ্ঠা হয়, এথাকার জল বালি লেগেছে, তবে ওটা প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে জল নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে জল নিয়ে গিয়ে করেছেন। এখান থেকে জল নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে আর প্রভু রামচন্দ্র আর মা সীতা এখানে এই অযোধ্যায় 2.5 দিন ছিল। ছিলেন, দুদিন কিন্তু উনি হাফবেলা। যে বনবাসে যে ছিলেন ওটা সেটা কোন ওটা সারা বিশ্ব ঘুরেছে, এই অযোধ্যায় ছিলেন। অযোধ্যা তো ওটার জন্মস্থান, হ্যাঁ, ওটা তো জন্মস্থান ওটা। ওখানে জন্মস্থান হয়েছে, যেখানে রাম হয়েছে, যেখানে আপনার মন্দির স্থাপন হয়েছে, সেটা জন্মস্থান। হ্যাঁ। আর আর যেখানে উনি বনবাস করেছিলেন মানে সারা বিশ্ব ঘুরেছিলেন। তপবন দেখবেন না, তপবন তিকুর পাহাড় তপবন পাশাপাশি আছে ওটা, দেখবেন ওটা তো তাহলে হরণ হয়েছে না মাসি। হ্যাঁ হ্যাঁ। আপনারা জেনে নিলেন এই সীতাকুণ্ডর কিছু সংক্ষেপ ইতিহাস। তাই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আসলে পরে অবশ্যই এই সীতাকুণ্ড দর্শনে অবশ্যই আসবেন। এটা একটি আধ্যাত্মিক এবং পৌরাণিক ঐতিহাসিক একটি ভ্রমণ স্থান বলে জানা যায়।